বন্ধুরা, আজ একটি জাদুর কাছের গল্প বলবো। রসুলপুর গ্রামে একটি রাজা ছিল। তার এখানে কাজ করত রশিদ মিয়া এবং কি জলিল মিয়া। রশিদ মিয়া ছিল অত্যন্ত গরিব এবং কি জলিল মিয়াও গরিব ছিল, কিন্তু তার মাথায় ছিল অনেক দুর্নীতি বুদ্ধি। হা 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 হা, আমি রফিক মিয়ারে দিয়ে অনেক কাজ করাই, কিন্তু রাজার সামনে প্রশংসিত হই আমি, কারণ রাজাকে আমি বলি আমি সব কাজ করেছি, কিন্তু রফিক মিয়া সে বলে না, কারণ সে রাজাকে ভয় পায়। হা 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 হা, এখন গিয়ে রফিক মিয়াকে আরো অর্ডার দিত। তখন সে যে দেখে রফিক মিয়া গরুকে খাবার দিচ্ছে। এই রফিক মিয়া, শুনো, তুমি গুরুকে খাবার দিয়ে রাজার পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে আসো, তারপর এসে না রাজাকে দিও, তা না হলে রাজা তোমাকে এবার বেতন দিবে না। হ্যাঁ, আমি তো সকাল থেকে অনেক কাজ করতেছি, গরুর ঘাস কেটে নিয়ে আসলাম, আবার গরুকে খাবার খাওয়ালাম, আরো অনেক কাজ করেছি। তুমি তো কিনু কাজ করনি, তাহলে তুমি মাছটা ধরে নিয়ে আসো। না না না, আমি মাছ ধরে নিয়ে আসতে যাবো কেন? তুই ধরে নিয়ে আস, তা না হলে তোর এই মাসের বেতন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাকেই ধরতে হবে। তখন এটা শুনে সে সেখান থেকে মাছ ধরতে নদীর দিকে হাঁটতেছে। তখন সে নদীতে গিয়ে সে মাছ ধরে বলতেছে, হায়, আমি কার এখানে চাকরি করতেছি কিছুই বুঝতেছি না। রাজার এখানে চাকরি করি, কিন্তু জলিল মিয়া সে আমাকে তার কাজও করায়। এখন আমি কি যে করব কিছুই বুঝতেছি না। যদি কাজটা ছেড়ে দেই, বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে এবং কি ছোট একটা বাচ্চা আছে। এখন আমি কি যে করব কিছুই বুঝতেছি না। না যাই মালিকের কাছে আবার মাছগুলো নিয়ে যায়, তা না হলে রাজামশাই আবার রাগ করে আমাকে বেতন দিবে না। এটা বলে সে মাছগুলো নিয়ে আবার রাজার মহলের দিকে যেতে শুরু করলো। তখন রাজা জলিল মিয়াকে বলতেছে, জলিল মিয়া, শুনো, তুমি কি আজ কাজ করনি? তুমি এভাবে বসে রয়েছো যে তোমাকে ডেকে আনলাম, তুমি দেখতেছি বসে থাকো। না না না, সব কাজ আমি তো করি, ওই রফিক মিয়া কোনো কাজ করে না, এজন্য আমি সব কাজ করে ফেলেছি, তারপর ওকে মাছ আনতে পাঠিয়েছি। কি, রফিক মিয়া কোনো কাজ করে না? তাহলে ওকে আমি কাজ থেকে আজ বের করে দেব। হ্যাঁ, তাহলে ওকে বের করে দেন আর ওর টাকাগুলো আমাকে দিবেন, কারণ আমি তো দুজনের কাজ একা করব। আচ্ছা ঠিক আছে, রফিক মিয়া আসলে রফিক মিয়াকে আজ কাজ থেকে বের করে দেব। তখন সেখান থেকে জলিল মিয়া চলে গেল। রাজামশাই সেখানে বসে রইল। ওইদিকে আবার রফিক মিয়া সেখানে আসলো, এসে বলতেছে, রাজামশাই, আপনার জন্য মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি তো মাছ নিয়ে এসেছো, তুমি কোনো কাজ করো না, তোমাকে আজ থেকে কাজ থেকে বের করে দিলাম, তুমি আর এখানে কাজে আসবে না। না না রাজামশাই, আমাকে কাজ থেকে বের করবেন না। যদি বের করে দেন তাহলে আমি খাবো কি, এবং কি আমার বাড়িতে বৃদ্ধ মা আছে এবং কি একটা বাচ্চা আছে, আমি ওদেরকে নিয়ে কি খাবো? আপনি আমাকে বের করবেন না। না, তোমাকে বের করে দেব বলছি না, তুমি এখান থেকে চলে যাও। তখন সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তখন সে একটি জঙ্গলে গাছের নিচে বসে কান্না করতেছে আর বলতেছে, হে আল্লাহ, গরিব করে পাঠিয়েছো, কত কাজ করেছি, তবু নাকি আমি কোনো কাজ করি না। আজ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি আমার বৃদ্ধ মা এবং কি বাচ্চাটার মুখে কি তুলে দেব? কোনো খাবারও তো দিতে পারবো না, কারণ রাজামশাই আমাকে কোনো টাকা দেয়নি। অনেক কাজ করেছি, হে আল্লাহ তুমি তো দেখতেছ। এটা বলে সেখানে সে কান্না করতেছে।
তখন আকাশ থেকে একটি দানব আসলো, এসে তার দিকে তাকিয়ে তার মায়া হলো। হে বৎস, তুই কাঁদতেছিস কেন? তোর কি হয়েছে তুই আমাকে বল। হ্যাঁ, তোমাকে কি আর বলবো, আমি রাজা মশাইয়ের এখানে অনেক কাজ করেছি, কিন্তু রাজা মশাইকে জলিল মিয়া ছিল আমার সাথে, ও বলেছে নাকি আমি কোনো কাজ করিনি, সেজন্য আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন আমি কিভাবে আমার সংসার চালাবো? ও আচ্ছা, তুই চিন্তা করিস না, তোকে আমি একটি গাছ দিতেছি, তুই এই গাছটা বাসায় নিয়ে লাগাবি। যদি তোর চিন্তাধারা ভালো হয় তাহলে কাল সকালে দেখবি তোর গাছে অনেক ধরনের ফল হয়েছে, সেখান থেকে তুই ফল তুলে নিয়ে বাজারে বিক্রি করবি। আবার যদি তোর চিন্তাধারা খারাপ হয় তাহলে ওই গাছে কোনো ফল হবে না এবং কি গাছটা সেখানে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে গাছটা দেন। তখন তাকে গাছটা দিল, তখন সে গাছটা নিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে বাসায় আসলো, এসে গাছটা লাগিয়ে বলতেছে, গাছটা তো এখন লাগিয়েছি, আল্লাহ তুমি আমার গাছটাকে ফলিয়ে দাও, তা না হলে আমাদের সংসার চালাতে পারবো না। এটা বলে সে ঘরে চলে গেল।